আজকে আমি কাঁচা আমের শরবত বানালাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব মনোযোগ দিয়ে। প্রথমে আমি প্রতিটি আম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমি সুন্দরভাবে ছিলিয়ে নিতে আছি আমগুলো। এক এক করে প্রতিটি আমি ছিলিয়ে নিতে আছি আস্তে আস্তে। আপনারা এরকম সুন্দর করে ছিলিয়ে নেবেন। আমটা আগে ধুয়ে তারপর ছিলাবেন, কারণ আমে কিন্তু এখন খুব পরিমাণে ক্ষীর থাকে, যেটা আমের কষ ওইটা থাকে। কিন্তু আমগুলো সব ছিলানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আমগুলো কেটে নেব আস্তে আস্তে প্রত্যেকটি আমগুলো কাটা হয়ে গেলে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ কাটবো, কারণ একটু অন্যভাবে আমি একটু আমের জুসটা বানাবো। এর জন্য আমি একটু কাঁচামরিচ কেটে নেব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন কীরকমের আমি জুসটা বানাই। দেখেন এখন কীরকমের কুচি কুচি করে আমি একদম তারপরে কয়েকটা কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচটা কাটবেন এমনভাবে যেন আপনি আপনার স্বাদ মতন যতটুকু কাঁচামরিচ দেবেন বা আপনি জাল খেতে পারেন সেই রকমের আপনি কাঁচামরিচটা কাটবেন। এখন আমি সুন্দরভাবে আমগুলো যে কেটে রেখেছি সেটা এখন দেবো ভালো মতন। এখন যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন ব্লেন্ডারে দেবো। ব্লেন্ডারে অর্ধেক পরিমাণ দেব, কারণ সম্পূর্ণ আমটা দেব না, আমি অর্ধেক পরিমাণে আমি আম দেব। আর সাথে আমি স্বাদ মতন যতটুকু খেতে পারি কাঁচামরিচের জাল সেটা আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। আর স্বাদ মতন আমি লবণও দিয়ে দেবো 1 চিমটি। আপনাদের যেরকমের স্বাদ মতন লবণ লাগে সেরকম আপনারা লবণ দিয়ে দেবেন। এখন আমি ব্লেন্ডার করব। এখন আমি এই ব্লেন্ডার করব। ব্লেন্ডার করা হয়ে গেলে তারপর আমি একটি পাত্রে ঢেলে তারপর যে অর্ধেক আমি রেখেছিলাম আম সেই অর্ধেক আমি ব্লেন্ডারে দিয়ে দেব আম ব্লেন্ডার করার জন্য। এখন আমি সেই অর্ধেক ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন আমি এই অর্ধেকও ব্লেন্ডার করে তারপর একসাথে রেখে দেব ওই এর সাথে মিলিয়ে যা আগে আমি ব্লেন্ডার করেছি তার সাথে। এখন আমি সবগুলো ছেঁকে নেব আস্তে আস্তে করে আমের জুস, কারণ এর ভিতরে কিছুটা থাকে আস্তে আস্তে, এর জন্য আমি সব ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম আমের জুস। ঢেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি আমার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব। আপনারা যদি চিনিটা স্কিপও করতে পারেন বা আপনারা একটু বেশি কম বেশি দিতে পারেন। আমি সামান্য চিনি দিলাম, কারণ এই গরমে চিনি খেলে সমস্যা, এর জন্য আমি সামান্য চিনি দিলাম। এখন এই দেখেন আমি একটি গ্লাসে ঢাললাম শরবতটা। দেখেন তো কত সুন্দর হয়েছে শরবতের কালারটা, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছে করলে এই গরমে এরকমের জুস বানিয়ে খেতে পারেন।